হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটা নতুন স্পেশাল রেসিপি নিয়ে। সেটা হলো সিমের বিচি দিয়ে দেশি মুরগির মাংস। শুরুতেই আমরা সিমের বিচিগুলা সুন্দর মতো ভেজে নিব। বিচিগুলো কিন্তু আমি অলরেডি ভাজতেছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আসলে বিচিগুলা কীরকম ভাজবেন, বা হয়তো কেউ কম ভাজে, কেউ বেশি ভাজে। ভাজার ভিতরে অনেক প্রকার আছে। আপনারা সুন্দর মতন বিচিগুলো ভাজবেন। যখন দু একটা দেখবেন ফুটে বা বিচিগুলো ফাটতেছে, তখন আপনারা অবশ্যই চুলা থেকে নামিয়ে ফেলবেন। বেশি হয়ে গেলে কিন্তু বিচিটা লাল হয়ে গেলে মানে তিতা তিতা লাগবে বিচিগুলা। আপনারা যখন এই রেসিপিগুলো তৈরি করবেন, অবশ্যই ভিডিওটা অবশ্যই ফলো করবেন। দেখেন আমার বিচিগুলো কিন্তু সুন্দর মতো আমি ভেজে নিয়েছি। এখন এটা ঠান্ডা হইলে আমার মতো এরকম ছালাই পুতা দিয়ে বা শিল যেটাই বলেন আপনারা, এরকম ছালার উপর রেখে ভেঙে নেবেন। বিচিগুলা কিন্তু সুন্দর মতো আমি ছালাই ভেঙে নিচ্ছি। ছালার উপরে একটা ছালা বিছিয়ে নিয়েছি, নেওয়ার পরে এগুলো আমি ডোলা দিয়ে কিন্তু বিচির ফসলটা আলাদা করে ফেলতেছি। দেখেন যে সুন্দর মতো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, মানে আপনাদের বোঝার জন্য। অনেকেই কিন্তু এগুলা বুঝে না। দেখেন আমি এবার কুলাই এগুলা সুন্দর মতো চেলে নিয়েছি। দেখেন আমার বিচিগুলো কিন্তু অনেক সুন্দর মতো হয়েছে। দেখেন এখন আমি যেটা রান্না করব সেটা হলো দেশি মোরগের মাংস। এখন আমি কিন্তু মাংসটা সুন্দর মতো একটা করে বেছে নিচ্ছি। দেখেন দেশি মোরগের রান। আসলে দেশি মোরগ তো সময় অবশ্যই লাগবে। আপনারা এরকম সুন্দর মতো একটা করে বেছে নেবেন। আসলে দেশি মোরগের অবশ্যই চামড়াটা কিন্তু আপনারা যারা খান না তারা তো অবশ্যই ফেলিয়ে দেবেন, আর যারা খান চামড়াটা রেখে দিবেন। চামড়ার ভিতর অনেক তেল থাকে বা মজাও লাগে খাইতে। তা যাই হোক, এখন আমি শুরুতে একটা পাতিল নিয়ে নিয়েছি, কিছু পরিমাণ পেঁয়াজ দিয়েছি একটু তেল। আমার যেরকম পরিমাণ আমি আসলে সেরকম পরিমাণে দেবো, যেহেতু আমার মুরগির পরিমাণটা বেশি, 4টা মুরগি দেশি মোরগ, সেহেতু আমি কিন্তু সেই পরিমাণেই মশলাটা দেব। দেখেন আমার পেঁয়াজটিকে কিন্তু যখন বাদামি কালার হয়ে আসছে, আমি কিন্তু তখন মশলাটা দিব। শুরুতেই কিন্তু আমি লবণ দিয়েছি কিন্তু আদা রসুন বাটা, আদা রসুন যেটা পেস্ট করা ছিল। আসলে আইডিয়া ছাড়া তো আর কিছু বলা যায় না, যার যেরকম পরিমাণ সেই রকম পরিমাণে দেবেন। এখন দিয়ে দিয়েছি যেটা আমি, সেটা হলো হলুদের গুঁড়া। এরপরে দিব আমরা কিন্তু মরিচের গুঁড়া। দেওয়ার পরে একটু পানি দেব মশলাটা সুন্দর মতো কষানোর মতো। আর আপনারা যারা একেবারেই রান্না পারেন না, অবশ্যই কিন্তু আপনাদের এইরকম ভিডিও কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে। দেখলে কিন্তু রান্না করতে পারবেন। তাছাড়া কিন্তু না দেখে রান্না আসলে করাটা খুবই টাফ হয়ে যাবে। তো যাই হোক, একবারেই কিন্তু মানুষ কিছু পারে না। আস্তে আস্তে কিন্তু যে কোনো পর্যায়ে সব কাজই মানুষ পারে না কথা বল, কিন্তু সময় লাগে। আর ভালো করতে হলে তো অবশ্যই নিজে না পারলে অবশ্যই একজনের ভিডিওটা দেখা লাগবে। ভালো মন্দ কিছু কইতে হবে বা বলতে হবে। অবশ্যই ভিডিওতে ভালো হোক বা খারাপ হোক, আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের। দেখেন এটা হলো দেশি মোরগ। আমি মোরগটা কিন্তু সুন্দর মতো মাংসটা কেটে ধুয়ে বেছে নিয়েছি, সেটা তো আগেই দেখালাম। এই দেখেন আমার মশলাটা কষানো শেষ। আমি কিন্তু এখন মাংসটা দিয়ে দিব, যেটা কেটে রেখেছিলাম। মাংসটা কিন্তু অলরেডি দেওয়া হচ্ছে। আর এরকম মশলা বা এরকম রান্না যারা যে করতে পারে, অবশ্যই খেতে তো দারুণ বা মজা হবেই। তারপরেও তো মেন হলো টেস্ট হলো সিমের বিচি। অনেকেই কিন্তু সিমের বিচি দিয়ে মুরগির মাংস কিভাবে রান্না করবে সেটা কিন্তু জানেই না। আর দেশি মুরগির মাংস যদি সিমের বিচি দিয়ে রান্না করা হয়, খেতে তো দারুণ টেস্ট। কারণ দেশি তো দেশি, আর ফার্মের মুরগি তো ফার্ম, সেটা বলার ভাষা নেই। যাই হোক, দেশি মোরগ রান্না করতেছি আজকে আমি। এরকম মুরগির মাংস কিন্তু আমরা কম হোক বেশি হোক রান্না করে থাকি। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। এই যে আমার যেটা হলো সিমের বিচি আমি দেখালাম, সেটা কিন্তু একটু আদা বাটা, 2টা তেজপাতা ও একটা দারচিনি দিয়ে কিন্তু আমি ওটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হবে বিচিটা ওদিকে, আর এদিকে আমি কিন্তু মাংসটা কষানো প্রায় শেষের ভিতর, এর ভিতর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। মশলার উপরে কিন্তু ডিপেন্ড করে মাংসটা কেমন হবে। এখন মাংসগুলা কিন্তু আমি
সুন্দর মতো একটা পাতিল বা বলে উঠায় নিব, কারণ মাংসটা যখন ডালের ভিতর দিব, ডালটা কষাবো, দেখা যাচ্ছে মাংসটা থাকলে ডাল সহকারে মাংস কিন্তু আলাদা হয়ে যাবে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে মাংস সুন্দর মতো কষানো, যার কারণে এই জন্য মাংসটা উঠায় রেখে আমি এই যে বিচিটা সিদ্ধ করতে দিয়েছিলাম, বিচি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন বিচিগুলা কিন্তু আমি ঢেলে দিয়েছি মাংসটার ভিতরে, এগুলোই কিন্তু আমি এখন বিচিটা কষিয়ে নিচ্ছি। বিচি কষানোর পরে কিন্তু আমরা একটু পানি দিব। দেখেন আমার বিচিগুলোও কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে, আর বিচি কিন্তু আমি আগেই বলছি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব, আসলে পানি তো বেশি দেওয়া যাবে না, যদিও যেরকম যে ঝোল রাখে সেই পরিমাণেই দিতে হবে। আর মেনলি সিমের বিচি দিয়ে অবশ্যই তো কম বেশি ঝোল রাখতেই হবে, নাইতে যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা ঘন বা গাঢ় হয়ে যাবে। দেখেন আমার যখন ডালটা কিন্তু সুন্দর মতো কষানো শেষ, আমি কিন্তু এখন মুরগির মাংসটা ঢেলে দিয়েছি, আর ওদিকে অন্য চুলায় আমি কিন্তু পেঁয়াজ ভাজা দিব বা ভাজা মশলা দিব। তার ভিতর দিয়েছি কয়টা পেঁয়াজ ও দারচিনির 2টা টুকরা ও এলাচ 2টা দিয়ে দিয়েছি, জিরা যেটা যে পেস্ট করে নিয়েছি আমি ভাজা দিয়ে। দেখেন এখন এই যে আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে যেটা পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ ভাজা মশলা যেটা বলে। এরপরে আমি কিছু পরিমাণ গরম মশলার গুঁড়ি দেবো, জিরার গুঁড়ি দেবো। আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত। কিন্তু আসলে রান্না বান্না করতে করতে আসলে সব কিছুর একটা অভিজ্ঞতা চলে আসে। রান্নার উপরে সহজ কোনো কাজ নাই যদি সে পারে, আর না পারলে তার কাছে রান্নার উপরে কোনো কঠিন কাজ নাই। এমনও আছে যে রান্না করার ভয়ে সে না খেয়ে থাকবে, অবশ্যই সে রান্না করে খাবে না। একটা ডিম ভেজে অনেকেই খেতে চায় না, আসলে এরকম অলসতা মানুষ বাংলাদেশে অভাব নাই, খালি বাংলাদেশে না সব দেশেই আছে। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন।